and welcome viewers. আজকে আমরা বিস্তৃতি বা মেজার্স অফ ডিসপারশন সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে কোনো চলরাশি বা ভেরিয়েবলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো যে ওই মানগুলোর কেন্দ্রীয় কোনো একটা মান বা সেন্ট্রাল ভ্যালুর দিকে ঝুঁকে থাকার একটা প্রবণতা, এবং এই প্রবণতা আমরা পরিমাপ করেছি মিন, মিডিয়ান, মোড ইত্যাদির মাধ্যমে। কিন্তু এই মিন, মিডিয়ান, মোড ইত্যাদি দিয়ে অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা দিয়ে কিন্তু আমরা কোনো চলরাশির যে মানগুলো আছে সেই মানগুলো কতদূর ছড়িয়ে আছে বা তার বিস্তৃতি কিরকম বা তার অবস্থান কি সেটা সঠিকভাবে পরিমাপ করা যায় না। এই পরিমাপটা করা যায় না কেন সেটা আমরা একটা প্রথমে উদাহরণ দিয়ে আলোচনা করব। ধরো একটা ক্রিকেট টিমে তিনজন ব্যাটসম্যান এ বি সি, যাদের স্কোর বা রান হচ্ছে 9টা ম্যাচে রান। এ ব্যাটসম্যানের ক্ষেত্রে দেখো রান 60, 55, 50, 50, 40, 45, 50 এইভাবে 9টা ইনিংসের রানগুলো বলে দেওয়া আছে। আবার বি ব্যাটসম্যানের ক্ষেত্রেও 9টা ইনিংসের রান দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। একই রকম ভাবে সি ব্যাটসম্যানেরও রান, এবং এই রানগুলো আমরা যদি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে গড়ে দেখি তাহলে এই ব্যাটসম্যানের গড় 50, বি ব্যাটসম্যানের গড়ও 50 আর সি ব্যাটসম্যানের গড় 20। যদি আমরা মিডিয়ানকে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক হিসাবে ধরি তাহলে মধ্যমা এর ক্ষেত্রে 50, বি এর ক্ষেত্রেও 50, সি এর ক্ষেত্রে 20। তাহলে এখানে পরিষ্কার আমরা বলতে পারছি যে সি ব্যাটসম্যানের তুলনায় এ বা বি বেটার, কিন্তু এ বা বি এর দুজনের মধ্যে মানগুলো কিরকম ভাবে ছড়িয়ে আছে অর্থাৎ এর মানগুলোর মধ্যে বিস্তৃতি কেমন, এইটা যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু আমরা দেখব এ আর বি এর মধ্যে কিছু ফারাক আছে। যেমন তাহলে আমরা বলতে পারছি যে এ আর বি এর মধ্যে যদি আমি তুলনা করি, প্রথমে এর ব্যাটসম্যানের দেখো যদি নাম্বার লাইনে আমরা তার রানগুলোকে প্লট করি তাহলে দেখো নাম্বার লাইনের একটা নির্দিষ্ট অংশের মধ্যে মানগুলো সীমাবদ্ধ আছে। উল্টো দিকে যদি আমরা বি ব্যাটসম্যান বা সি ব্যাটসম্যানকে দেখি তাহলে কি দেখা যাবে, বি ব্যাটসম্যানের ক্ষেত্রে মানগুলো কতটা ছড়িয়ে আছে, অর্থাৎ এ ব্যাটসম্যানের যতটা কম্প্যাক্ট বি কিন্তু ততটা নয়। বি এর ক্ষেত্রে মানগুলো 10 থেকে শুরু করে 90 পর্যন্ত অনেকটা ছড়িয়ে আছে, কিন্তু সি ব্যাটসম্যানের গড় বা মধ্যমা কম হলেও তার মানগুলো কিন্তু একটা কম্প্যাক্ট রয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই তিনটে ব্যাটসম্যানের রানগুলোকে যদি দিই অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি সেম, বাট এর ডিসপারশন বা এর মানগুলোর বিস্তৃতি অনেক কম, অর্থাৎ এ হচ্ছে অনেক কম্প্যাক্ট। আর উল্টো দিকে বি এর মানগুলো দেখো, বি এর মানগুলো কিন্তু অনেকটা ডিসপার্স বা স্ক্যাটার্ড ছড়িয়ে আছে। সুতরাং এই যে দুজনারই এ ব্যাটসম্যান এবং বি ব্যাটসম্যান উভয়েরই গড়, মধ্যমা বা কেন্দ্রীয় প্রবণতা দিয়ে বিচার করলে আমি তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা করতে পারি না, অথচ চলের মানগুলোর মধ্যে কিন্তু একটা বিস্তৃতি বা ছড়িয়ে থাকার প্রবণতা রয়েছে। তাহলে এটা কিভাবে পরিমাপ করব? এইটা পরিমাপ করার জন্যই আমরা বিস্তৃতি রাশিবিজ্ঞানে বিস্তৃতির ধারণা বা স্ট্যাটিস্টিক্সের ডিসপারশন কনসেপ্টটা ইউজ করি। তাহলে কি দাঁড়ালো যে হোয়াট ইজ ডিসপারশন বা বিস্তৃতি? কোনো রাশি তথ্যমালার গড়গুলো, গড় থেকে ওই মানগুলোর পার্থক্য যে পরিমাপ করি যে সংখ্যা দিয়ে, সেই পরিমাপক সংখ্যাটাকেই আমরা বিস্তৃতি বলি। অর্থাৎ ডিসপারশন বা স্প্রেড ইজ দ্য ডিগ্রি অফ দ্য স্কেলিয়ার অর ভেরিয়েশন অফ দ্য ভেরিয়েবলস অ্যাবাউট আ সেন্ট্রাল ভ্যালু, এটাই হচ্ছে ডিসপারশন। তাহলে এখন স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতে পারে যে এই ডিসপারশনটা কিভাবে পরিমাপ করব। অর্থাৎ মেজার্স আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে অ্যাবসলিউট বা পরম পরিমাপক, আর একটা হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক পরিমাপক পদ্ধতি। বিস্তৃতির এই পরম পরিমাপক পদ্ধতি আবার 4 রকমের হয়। কি কি? প্রসার বা রেঞ্জ, গড় পার্থক্য বা মিন ডেভিয়েশন,
চতুর্থক পার্থক্য বা কোয়ার্টাইল ডেভিয়েশন এবং সমক পার্থক্য ভেদ মানে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স। এই চারটে মেথড বা পরিমাপক বা মেজার্স আছে যা দিয়ে আমরা বিস্তৃতির পরম পরিমাপটা করে থাকি। উল্টো দিকে আপেক্ষিক পরিমাপ পদ্ধতি আছে মূলত তিনটে। কি কি? একটা হচ্ছে সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ভেদাঙ্ক বলি যেটাকে। আর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন অর্থাৎ চতুর্থক পার্থক্য গুণাঙ্ক, আর একটা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অর্থাৎ গড় পার্থক্য গুণাঙ্ক। সুতরাং আমরা এই 7টা পদ্ধতি আছে যে পদ্ধতিগুলোকে প্রয়োগ করে বিস্তৃতি পরিমাপ। আশা করি বিস্তৃতি কি বা বিস্তৃতির পরিমাপ পদ্ধতি গুলো কি কি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ।